প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে রসায়নে নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয়। এই টপিক থেকে আমরা ম্যাথ সলভ করবো। তোমাদের এই ম্যাথ গুলো করতে অনেকেরই অনেক বেশি অসুবিধা হয়, তো ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, যে দেখো ম্যাথটা, এই টাইপের ম্যাথ যদি আসে কখনো, তাহলে তোমরা নিমিশে কিন্তু উত্তর করতে পারবা। তাহলে প্রথমেই আমরা কি লিখবো, দেওয়া আছে, যাই থাকুক না কেন আমরা কি লিখবো, প্রথমে দেওয়া আছে। তাহলে আমাদের বলতেছে কত গ্রাম, তার মানে এটা হচ্ছে ডাব্লুর মান বের করতে বলছে। কিসের মান? ডাব্লুর মান। তাহলে আমরা প্রথমে লিখি সোডিয়াম নাইট্রেট এর আয়তন ভি ইকুয়াল 2 লিটার। এটাকে মিলিলিটারে যদি আমরা কনভার্ট করে নিব, তো তাহলে সুবিধা হবে অঙ্ক করতে, যেহেতু এটা মোলারি। তারপর সোডিয়াম নাইট্রেট এর ঘনমাত্রা, ঘনমাত্রা ইজ ইকুয়াল 0.1 মোলার। তারপর আমরা কি লিখবো, সোডিয়াম নাইট্রেটের আণবিক ভর, আণবিক ভর এম ইকুয়াল, তাহলে সোডিয়াম 23, তারপর হচ্ছে যোগ নাইট্রোজেন হচ্ছে 14, যোগ অক্সিজেন হচ্ছে 16 ইন্টু কত, 3 গ্রাম। এটা যদি আমরা ক্যালকুলেশন চালাই, ক্যালকুলেশন করে আসবে আমাদের কত, 85 গ্রাম। আচ্ছা, এখন আমাদের কি বলছে, সোডিয়াম নাইট্রেটের গ্রাম। তাহলে এখন সোডিয়াম নাইট্রেট এর ডাব্লু ইকুয়াল হচ্ছে ওয়াট, মানে ওই পাত্রটাতে আমরা কতটুকু, এই যে পাত্রটাতে আমরা কতটুকু সোডিয়াম নাইট্রেট দিচ্ছি সেটার পরিমাণ বের করতে পারছি। তাহলে এই টাইপের ম্যাথ আমরা একটা সূত্র দিয়েই করব। আমরা জানি লিখবো 1000 লিখবা তোমরা, বা এস এম বি প্রথমে লিখবা, এরপর হচ্ছে 1000। এই যে মিলিলিটারের জন্য আমরা 1000 লিখছি, আর যদি লিটারে টুকি করতাম তাহলে 1000 দেওয়া যাইতো। এখন বলো তো আমাদের কিসের মান চাইছে, ডাব্লুর মান। তাহলে ডাব্লু ইকুয়াল কি হবে, এস এম ভি ভাগ হচ্ছে কত, 1000। তাহলে এস এর মান কত, ঘনমাত্রা হচ্ছে 0.1, এম এর মান কত 85, ভি এর মান কত 2000, নিচে হবে কত 1000। তাহলে 3 শূন্য কি যাবে কাটা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসতেছে, 17 গ্রাম। এটাই আমাদের উত্তর। তাহলে তোমরা লিখে দিবা, সুতরাং সোডিয়াম নাইট্রেট ভর হচ্ছে কত গ্রাম, পাত্রে সোডিয়াম নাইট্রেট আছে 17 গ্রাম। দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেছে। আশা করি এই টাইপের ম্যাথ যদি আর তোমাদের আসে তাহলে অবশ্যই তোমরা করতে পারবা। এবং এই প্রশ্নটা থেকে অনেকগুলা মান চাইতে পারে। যেমন মনে করো এটা আমাদের সূত্র না, এই সূত্রে কয়টা চলক আছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে 4 ধরনের মান চাইতে পারে। এস এর ঘনমাত্রা মান চাইতে পারে, আণবিক ভর তো দেওয়াই থাকবে, কখনো আয়তন বের করতে বলতে পারে, কখনো দ্রব্যের ভর বের করতে পারে, কখনো আবার হচ্ছে যে, মানে এই 4টা থেকে যে কোনো একটা মান বের করতে পারে। তাহলে সূত্র তোমরা লিখবা, অবশ্যই 3টার মান দেওয়া থাকবে, তাহলে তোমরা একটা মান বের করতে পারবা। তাহলে হচ্ছে যে অঙ্ক সমাধান হয়ে যাবে। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা বলবা যে আমার এটা সমস্যা। ধন্যবাদ সবাইকে।